আমেরিকার কোথায় পৃথিবী চলত, আজকে সেই অবস্থাটা আবার পরিবর্তন ঘটে গেছে। এখন ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে আবার মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে পৃথিবী যাচ্ছে। সাধারণ যে ব্যবস্থা, তার চেয়ে অতিরিক্ত কিছু আপনি এই বোধ যদি না তৈরি হয় তাহলে আসলে নেতা তৈরি হয়। কত রকমের জল্পনা কল্পনা তৈরি হচ্ছে, একদিনে গণভোট, একদিকে পার্লামেন্ট নির্বাচন, মানে মনে হচ্ছে যেন কি একটা ম্যাজিক খেলা চলতেছে। পৃথিবী যুদ্ধোন্মুখ, আপনি চান আর না চান যুদ্ধ আপনার জন্য অনিবার্য। এরকম একটা সময়ে আপনি যুদ্ধের থেকে বাঁচার জন্যে পালিয়ে যেহেতু কোনো জায়গা পাবেন না, আপনাকে তার জন্য প্রস্তুত হতে হবে। এখন হচ্ছে সেই সময়, এই প্রস্তুতিটা যদি আপনি সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনি সেই রকম আপনার ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারবেন, যেটা লেনিন রাশিয়ায় বিপ্লব করে প্রমাণ করেছে যে এটাও এরকম একটা পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর শক্তি ক্ষমতায় যেতে পারে, ক্ষমতা দখল করতে পারে। আমি কথা বাড়াবো না। আপনি যদি সমাজ ব্যবস্থার পরিবর্তন চান তাহলে আপনার বা আমার কাজ হচ্ছে কি, আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। কমরেড আব্দুল হকের এই গুণটা ছিল, নিয়মানুবর্তিতা ছিল, সময় জ্ঞান ছিল, কথা কাজে মিল ছিল, নেতাকর্মীদের প্রতি তার যে ধরনের আচরণ প্রয়োজন সেই আচরণ ছিল, সাধারণ মানুষের সাথে মেশা এবং বুদ্ধিভিত্তিক মানুষের সাথে মেশার ক্ষমতা ছিল। রাজনৈতিক ক্ষেত্রে তার অনেক ঘোর বিরোধী হলেও ব্যক্তিগতভাবে কমরেড আব্দুল হককে ভালোবাসতেন, পছন্দ করতেন, কথা বলতে চাইতেন, এমন বুর্জুয়া তার শত্রুদের ভিতরে লোকের অভাব ছিল না। আমরা মনে করি ভাব যদি আমি দেখাতে পারি তাহলে অনেক বড় কিছু হয়ে গেল। আসলে না, যদি সমাজ গ্রহণ করতে পারে এমন অবস্থায় যদি আপনি যেতে পারেন, সমাজ মানে এই সমাজ আপনাকে বড় লোক বা বড় কোনো খেতাব দেবে তা না। অর্থাৎ আপনি একজন যে সমাজের সাধারণ যে ব্যবস্থা, তার চেয়ে অতিরিক্ত কিছু আপনি এই বোধ যদি না তৈরি হয় তাহলে আসলে নেতা তৈরি হয়। সাথী বন্ধুগণ, কমরেড আব্দুল হকের ভিতরে সেই মেধা, শক্তি, জ্ঞান, গুণ ছিল। তিনি শ্রেণী বুঝতেন, শ্রেণী দর্শন বুঝতেন, শ্রেণী বিভেদ বুঝতেন, শ্রেণী সংগ্রাম বুঝতেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যে ধরনের রাজনৈতিক শক্তি এবং সংগঠনের জন্ম দিয়ে অগ্রসর হওয়া যায় এবং জনগণের গ্রহণযোগ্য একটা কর্মসূচিকে সামনে আনা যায়, সেই কাজটা সুসম্পন্ন করতে না পারার কারণে কমরেড আব্দুল হক তার জীবদ্দশায় বিপ্লব সম্পন্ন করতে পারে। কিন্তু যে কোনো জটিল পরিস্থিতিতে পথ দেখাতে পেরেছেন এবং সেটার মোকাবেলা করে দাঁড়ানোর জন্য পথ দেখাতে পেরেছেন এবং নিজেও চেষ্টা করেছেন সেই পথে অগ্রসর হওয়ার জন্য। সাথী বন্ধুগণ, আজকে 30তম মৃত্যুবার্ষিকী, কম দিন না। পৃথিবীর সেটেলমেন্ট ডিসেটেলমেন্ট হয়েছে। আপনি যখন দুই কুকুরের কামড়াকামড়ির কথা বলছিলেন তখন ছিল মাল্টিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী তখন দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল আমেরিকা, একদিকে ছিল রাশিয়া। এখন সেখান থেকে পৃথিবী পরে আবার ইউনিপোলার ওয়ার্ল্ড হলো, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর মোড়ল হলো। আমেরিকার কোথায় পৃথিবী চলত, আজকে সেই অবস্থাটা আবার পরিবর্তন ঘটে গেছে। এখন ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে আবার মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে পৃথিবী যাচ্ছে। এই যে সময়, এই সময় অনেক ঘটনা ঘটতেছে যে স্বাভাবিক সময় ঘটে না। বন্দর দিয়ে দেবে তার আগে ইস্যু, করিডোর দিয়ে দেবে তার আগে ইস্যু, নির্বাচনকে সামনে রেখে তার আগে ইস্যু। কত রকমের জল্পনা কল্পনা তৈরি হচ্ছে, একদিনে গণভোট, একদিকে পার্লামেন্ট নির্বাচন, মানে মনে হচ্ছে যেন কি একটা ম্যাজিক খেলা চলতেছে। এই অস্থিরতার কারণ কি? কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার সেই ক্ষণটি এখন আসে নাই যেখানে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, বিশ্বযুদ্ধ। সেই কারণে এই পাইকারা রেট চলতেছে। আমাদের দেশের মানুষকেও ডিমোরালাইজ করা হচ্ছে, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ করা হচ্ছে, রাজনৈতিক নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ করা হচ্ছে। এই সময় জনগণের শক্তি উত্থানের একটা উপযুক্ত সময়।